কালাকাঁদ সন্দেশ তো অনেকবার খেয়েছেন। একবার এই দুধ আর চিনি দিয়ে মিল্ক কেকটা বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে বলবেন। সত্যি বলছি, পুরো একদম মুখে মিলিয়ে যাবে, আর এই স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আর অন্য কড়াইয়ের মধ্যে কিছু করতে হবে না, একটা কড়াইয়ের মধ্যে কিন্তু পুরো রেসিপিটা হয়ে যাবে। আর এই মিল্ক কেকটা যে কতটা দানাদার হয়েছে আশা করি আপনাদের আর খুলে আমাকে বলতে হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে, মানে কি বলবো। তো নমস্কার বন্ধুরা, মুনমুন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি মিল্ক কেকের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, মিল্ক কেকের রেসিপি। দানাদার তো অনেকবার খেয়েছেন, কালাকাঁদও অনেকবার খেয়েছেন, তবে একবার মিল্ক কেক দুধ আর চিনি দিয়ে বানিয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আগে থেকে দুধটা জাল দিতে দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি 250 দুধ নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। অবশ্যই গরুর দুধ নেওয়ার চেষ্টা করবে, না পেলে প্যাকেট দুধেও হবে বন্ধুরা। আমি কিন্তু অনেকক্ষণ আগে থেকে কিন্তু এটা জাল দিতে শুরু করে দিয়েছি। তো এই দুধটাই কিন্তু কড়াইয়ের মধ্যে জাল দিতে হবে অনবরত। তো আমি কিন্তু মাঝখানে কি করব, 1 চামচ লেবুর রস দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, ভিনিগার দেবেন না, লেবুর রসটা দেবেন। আর আমি সামান্য একটু চিনি দেবো, যেহেতু আমি বেশি মিষ্টি আমার লাগবে না। আর দুধ কিন্তু ঘন হওয়ার পর একটু মিষ্টি হয়ে যায়, সেজন্য বলছি মিষ্টিটা যতটা পারবেন কম দেবেন। আর মিষ্টি এখন না দিলে পরে দিলেও হবে, কোনো অসুবিধে নেই, তবে আমি এখনই দিয়ে দিয়েছি। এবার কি করতে হয় বন্ধুরা, দেখুন তো ভালো করে কিন্তু দুধটা জাল দিতে হবে। আর একটা কথা, এই যে সাইডে যে দুধগুলো জমে জমে যে শক্ত হয়ে যাচ্ছে, অবশ্যই কিন্তু কড়াইতে খুন্তি দিয়ে কাচিয়ে কাচিয়ে ওই জমা দুধটা কিন্তু নেবেন, মানে যে শক্ত দুধটা, তাহলে কিন্তু আরও টেস্ট বাড়বে মিল্ক কেকের। আর এর মধ্যে কিন্তু আমি গোটা এলাচ দিয়েছি 4টে। গোটা এলাচ দেবেন, ভাঙা এলাচ দেবেন না, তাহলে পরে কিন্তু তুলতে পারবেন না। সেজন্য বলছি গোটা এলাচ দেবেন, জাস্ট আমরা শুধু গন্ধটা নেব। তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, নিচে যেন না লেগে যায়, অনবরত জাল দিতে থাকবেন। আর একটা কথা তোমাদের কিন্তু বলতে ভুলে গেছি বন্ধুরা, ওভেনটা কিন্তু একদমই জোরে দিয়ে থাকবে, একদম লো ফ্লেমে কিন্তু করবে না, জোরে দিয়ে অনবরত নাড়তে থাকবে বন্ধুরা। যত দুধটা নাড়বে তত কিন্তু দুধটা ঘন হবে, আর সাইডগুলো কিন্তু মানে দুধটা কিন্তু ফাটতে থাকবে আর খুব সুন্দর হবে। ততক্ষণে কিন্তু আমরা একটা কি করব, কন্টেনার নিয়ে নেব। কন্টেনারের মধ্যে আমি একটা কাগজ, আপনারা কিন্তু যদি চান তাহলে কিন্তু পেপার, মানে অন্য যে কোনো পেপার আপনারা দিতে পারেন। তা আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েছি। এবার কি করব, আমি ঘি দেবো। হ্যাঁ বন্ধুরা, ঘি দিয়ে কিন্তু ভালো করে ব্রাশ করে নেবো। ততক্ষণে দুধটা ওইদিকে ফুটছে, মাঝে মাঝে কিন্তু নাড়ছি গিয়ে, কেন না নাড়লে কিন্তু অবশ্যই বলছি দুধটা লেগে যেতে পারে। তাই বলছি আপনাদের বারবার দুধটা কিন্তু অনবরত নাড়তে থাকবেন। এত অসাধারণ খেতে হয় বন্ধুরা, বিশ্বাস করবেন না। বাটিটা রেডি হয়ে গেল, আমি আবার চলে গেলাম দেখি ওভেনে। দেখুন চারিদিকটা আবার লেগে গেছে। আমি এবার কি করব বন্ধুরা, দেখুন ফলো করবেন কিন্তু 1 চামচ করে করে আমি ঘি দেবো, আর অনবরত দুধটা আমি নাড়তে থাকবো। এরকম 2-3 চামচ কিন্তু আমি ঘি দেবো, ঠিক আছে। ঘিটা অবশ্যই আপনারা গাওয়া ঘি নেবেন, গাওয়া ঘি নিলে কিন্তু খুব টেস্ট হবে মিল্ক কেকটা। ওভেনটা হাই দিয়েই কিন্তু অনবরত নাড়তে থাকবেন। আর সাইডে যে লেগে আছে যতটা চেষ্টা করবেন উঠিয়ে নেওয়া, যাতে দুধের সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু খুব টেস্ট হবে। দেখুন আবারও আমি ঘি দিলাম, ঘি দিয়ে কিন্তু আবার অনবরত আমাকে নাড়তে হবে। আমি 3 চামচ দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে 2 চামচও দিতে পারো, কিন্তু ঘিটা বেশি দিলে কিন্তু মিল্ক কেকটা বেশি স্বাদ হবে। এবার আমাকে অনবরত নাড়তে হবে বন্ধুরা। দেখো নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে, আর তোমরা বুঝতে পারছো কি না যে কালারটা কিন্তু অনবরত চেঞ্জ হয়ে গেছে। দেখো সাদা থেকে কিন্তু কালারটা এক সুন্দর হয়েছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো তো
দেখো আর কীরকম দানাদার হয়েছে, তোমরা বুঝতেই পারছো। এখনও কিন্তু অনেকটাই জাল দিতে হবে, কেন অনেকটা কিন্তু ঘনত্ব হবে। তো দেখো জাল দিতে দিতে কিন্তু কতটা ঘনত্ব হয়ে গেছে আর কতটা ছানা কাটার মতন হয়ে গেছে। এটা কিন্তু দুর্দান্ত লাগে, কালারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। দেখো মানে এরকম যদি কালার পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই গাওয়া ঘিটা তোমরা অ্যাড করবে। এখনও কিন্তু অনেকটাই জাল দিতে হবে। তো দেখো শেষ পর্যন্ত জাল দিতে দিতে কতটা সুন্দর হয়ে গেছে, আর দুধের জায়গায় কত সুন্দর মিল্ক কেকের শেপ এসে গেছে, তোমরা এখনই বুঝতে পারছো। দেখো কড়াই থেকে পুরো ছেড়ে যাবে, তখনই বুঝতে পারবে যে মিল্ক কেকটা কিন্তু রেডি। তোমরা বুঝতে পারছো আশা করি, আমাকে আর কিছু বোঝাতে হবে না। তাহলে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে যদি এরকম একটা রেসিপি করা হয় তাহলে কীরকম হয় বলো তো বন্ধুরা। আর এই রেসিপিটা কিন্তু পুরো মুখে লেগে থাকবে, বাড়ির সবাই কিন্তু তোমার নাম করবে। তো তোমরা কিন্তু কেউ মিস করো না। দেখুন বন্ধুরা হয়ে গেছে কিন্তু আমার রেডি। দেখুন কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, তবে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আমি কিন্তু এই গরম অবস্থায় বাটির মধ্যে ঢেলে দেবো। তো দেখুন আমি কিন্তু আগের থেকে বাটিটা রেডি করে রেখে দিয়েছি, অবশ্যই কিন্তু গরম থাকবে, একদম ওভেন থেকে নামিয়ে কিন্তু ঢেলে দেবেন। এবার বাটিটা চারিদিকে সমানভাবে করে রেখে দিতে হবে। দেখুন আর বাটিটা অবশ্যই একটু ঝাঁকিয়ে নেবেন। যদি কোনো কন্টেনার থাকে তাহলে ওর মধ্যেও আপনারা করতে পারেন। তো আমি এরকম কেকের একটা কন্টেনার ছিল, তার মধ্যে আমি করেছি। এবার কেউ রকম দুটো তাওয়াল বা একটা মোটা তাওয়ালের মধ্যে কিন্তু এই পাত্রটা রেখে উপরে কিন্তু যদি ঢাকনা দেওয়া টিফিন কারি হয় তাহলে খুব ভালো হয়। আমার কাছে ছিল না বলে আমি একটা অন্য কিছু দিয়ে একদম সিল করে মিনিট 2 থেকে 3 ঘন্টা এরমভাবে রেখে দেবেন। বা আজকে যদি সন্ধ্যাবেলা মিল্ক কেকটা তৈরি করুন, কালকে সকালে বের করবেন। আর অবশ্যই বের করার পরে একটু মিনিট 10 ফ্রিজে রেখে দেবেন, তারপরে কিন্তু মিল্ক কেকটা বের করবেন, দেখবেন অসাধারণ খেতে লাগবে আর একদম পারফেক্ট হবে। তো দেখুন আমার কাছে সময় ছিল না, আমি জাস্ট 2 ঘন্টা পর বের করে নিয়ে আসছি, আপনারা সঙ্গে থাকুন। তো দেখুন 2 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি দেখব কীরকম জায়গায় এসছে মিল্ক কেকটা। দেখুন এখনও কিন্তু 2 ঘন্টা জাস্ট হয়েছে, তাতে কিন্তু কতটা জমে গেছে আর সাইডটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আমি এবার বাটিটা উল্টিয়ে আপনাদের দেখাই, একটু ঝাঁকিয়ে নেবেন অবশ্যই। দেখুন অটোমেটিকই এটা
খুলে গেল। আর কাগজটা কিন্তু দেখুন, পেপারটা কিন্তু অটোমেটিক কিন্তু উঠে যাচ্ছে কত সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। এবার কাটিং করতে হবে। দেখুন একটা চাকুর সাহায্যে কিন্তু আমি সুন্দরভাবে কেটে নেব বরফি আকারে। তুলে ধরে আপনাদের দেখায় কতটা দানাদার হয়েছে আর কতটা সুন্দর কালার এসছে, আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা? বলুন, দেখুন কত সুন্দর হয়েছে, সফট হয়েছে, সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। অবশ্যই এরকমভাবে আপনারা তৈরি করবেন। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে অবশ্যই সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন রেসিপিটা এখানেই আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। তো চলুন, টাটা বাই বাই বন্ধুরা।